বিচার বিভাগ কোনো নির্দেশনা দিলে নির্বাহী বিভাগের সিদ্ধান্ত নিতে ও পরিচালনা করতে কখনো কখনো বাধার সম্মুখীন হতে হয়, এমন মন্তব্য শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর। সচিবালয়ে তিনি সাংবাদিকদের জানান, আদালতের প্রতি শিক্ষা মন্ত্রণালয় শ্রদ্ধাশীল, তবে আদেশের কপি হাতে না পাওয়ায় আপিল করা সম্ভব হচ্ছে না। জানান, শিখন ঘাটতি পুষিয়ে নিতে গ্রীষ্ম ও শীতকালীন ছুটি সমন্বয় করা হবে। সারা দেশে তীব্র তাপপ্রবাহের মধ্যে সোমবার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার পাঠদান বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয় হাইকোর্ট। মঙ্গলবার সচিবালয়ে এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন শিক্ষামন্ত্রী। জানান, আদালতের আদেশের কপি না পাওয়ায় আপিল করাও সম্ভব হচ্ছে না। তার মতে, বিচার বিভাগের কোনো নির্দেশনা নির্বাহী বিভাগের সিদ্ধান্ত নিতে বাধার সম্মুখীন হতে হয়। অবশ্য আদালতের প্রতি শ্রদ্ধাশীলতার কথা জানাতে ভোলেননি তিনি। আমরা যদি একটা নির্দেশনা এভাবে করে স্বপ্রণোদিত নির্দেশনা আমরা যদি পেয়ে থাকি, তাহলে সেটা আমাদের জন্য অত্যন্ত পরিচালনাগত বিষয়, সেটা অনেক কঠিন হয়ে যায় পরিচালনার বিষয়। সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে গ্রীষ্মকালীন ছুটি, শীতকালীন ছুটি সমন্বয় এবং শিখন ঘাটতি পুষিয়ে নিতে প্রয়োজনে সাপ্তাহিক বন্ধ সমন্বয় করা হবে বলেও জানান তিনি। মোট কর্মদিবস আছে আমাদের 185। এখানে আমাদের উন্নয়নের জন্য 20 দিন রাখা হয়েছে, জাতীয় দিবসগুলোর জন্য 5 দিন। অতিরিক্ত যে 20 দিনগুলো আছে সেখানে আমরা কিছুটা রিঅ্যাডজাস্টমেন্ট করে সেটা অবশ্যই গ্রীষ্মকালীন ছুটি যেটা আসছে এবং শীতকালীন ছুটিও তাপমাত্রার কথা মাথায় রেখে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বা খোলা রাখার ব্যাপারে জেলাভিত্তিক সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। মোহাম্মদ হুসাইন, ডিবিসি নিউজ, ঢাকা। এই বিষয় নিয়ে আরো কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সিনিয়র আইনজীবী জেড.আই খান পান্না। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন কিনা? জি, শুনতে পাচ্ছি। জি, আমরা শিক্ষামন্ত্রীর বক্তব্য শুনছিলাম। তিনি একটি মন্তব্য করেছেন, আদালতের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই তিনি এই মন্তব্যটি করেছেন। তিনি বলেছেন যে বিচার বিভাগের কোনো নির্দেশনা কখনো কখনো নির্বাহী বিভাগের সিদ্ধান্ত নিতে এবং পরিচালনা করতে সমস্যার সম্মুখীন হয়ে যায় বা কাজে বাধা সৃষ্টি করে বলে তিনি মন্তব্য করেছেন। সম্প্রতি এই যে স্কুল কলেজ বন্ধ নিয়ে যেই আদালত গতকাল একটি নির্দেশনা দিলেন, তার প্রেক্ষিতেই শিক্ষামন্ত্রী এমন কথা বলেছেন, কারণ তিনি আসলে স্কুল কলেজ খোলা রাখার পক্ষে ছিলেন। কারণ বলছিলেন, অনির্দিষ্টকালের জন্য তো এই গরম থাকলে তার জন্য তো স্কুল কলেজে বন্ধ করে রাখা সম্ভব না। সব মিলে আপনার মন্তব্য জানতে চাই এই ব্যাপারে। প্রথমত, এখানে উচ্চ আদালতের, হাইকোর্টের সুমোটো এখতিয়ার আছে, যে কোনো বিষয়ে তারা হস্তক্ষেপ করতে পারে এবং নির্দেশনা দিতে পারে। এইখানে গত পরশু যেটা হয়েছে সেটা কয়দিনের জন্য, 2রা মে পর্যন্ত। এমনিও তো 1লা মে বন্ধ, আর এই সব কিছু মিলিয়ে আমার মনে হয় না যে তেমন কোনো ক্ষতি হবে। আর শিক্ষা মন্ত্রী যা বলেছেন, তিনিও তো একজন আইনজীবী। তিনি বলছেন যে নির্বাহী বিভাগের কার্য পরিচালনায় অনেক সময় অসুবিধা হয়। এটা অনেক ক্ষেত্রেই, এটা ওনার বক্তব্য না, আমি বলবো যে মন্ত্রণালয়ের যেসব সচিবরা থাকে বা কর্মকর্তারা থাকেন, আমলারা থাকেন, তাদের আগাগোড়াই বক্তব্য হলো রুল ইস্যু মন্ত্রণালয়ের উপর হলে পরে তাদের কার্যকলাপে একটু অসুবিধা হয়। আর এটা তো সত্যি যে দেশে এবার যেভাবে গরম পড়েছে, এটা অসহনীয়। আপনি শিশুদের জন্য বা কিশোরদের জন্য স্কুল বন্ধ করে দিবেন, আমার মতো 70 ঊর্ধ্ব বয়স্ক মানুষ যারা আছে তাদের কাছ থেকে তো বন্ধ করার উপায় নাই কোনো আদেশ দিয়ে। তো রিক্সাওয়ালা, ছোট ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার, মোটে মজুর, এরা তো নিত্য নৈমিত্তিক খাদ্যের জন্য এই গরমের মধ্যে রাস্তায় নামতে পারত। এখন সেই রকমের স্কুল কলেজকে একই পর্যায়ে থাকবে কিনা সে বিষয়টাও ভাবার বিষয়।
জি, তবে আমার অথবা মনে হয় আরেকটি, জি জেড খান পান্না, আরেকটি বিষয় জানতে চাই, যেটি বলছিলেন যে এবারের গরমের তীব্রতা তো আসলে অতীতের সমস্ত রেকর্ড আমরা বলতে পারি ৭৬ বছরের রেকর্ড সব ভেঙে ফেলেছে এমন, এবং আপনি যেটি বলছিলেন যে সেটি খুব বেশি দূর হলে কতদিন পর্যন্ত থাকবে, বলা হচ্ছে যে মের প্রথম ৩ দিন, তার মধ্যে মে দিবস বললেনই তো প্রথম মে বন্ধ হয়ে যাবে। এই সব কিছু বিবেচনা করে এই ব্যাপারটি শেষ পর্যন্ত উচ্চ আদালতকে স্বপ্রণোদিত হয়ে একটি নির্দেশনা দিতে হলো, সেটি কি উচ্চ আদালত পর্যন্ত যাবার দরকারও ছিল? এইটা দরকার ছিল কি, যতটুকু আমি মানে শুনেছি তার আগেই ব্যাপারটি নিষ্পত্তি হয়ে যেতে পারতো কিনা? প্রথম একটা আদালত থেকে তো একটা নির্দেশনা ছিল কবে পর্যন্ত বন্ধ থাকবে। জি, আচ্ছা, তার পরবর্তীতে একটা বেঞ্চ এইটা এক্সটেন্ড করছে বলা যায়। তো সেই ক্ষেত্রে স্বপ্রণোদিতভাবে দেওয়ার আগে কিন্তু কতগুলো নিয়ম আছে। আমি যেটুকু জানি যে একজন আইনজীবী কিন্তু সংবাদপত্র সহ দেশে 18 জন মারা গেছেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবন্ধকতা হচ্ছে বলে মেনশন করার প্রেক্ষাপটে কিন্তু আদালত এটা দিয়েছে। এবং আদালতে তো সরকারের প্রতিনিধি থাকেই, অ্যাটর্নি জেনারেল থাকার দরকার নেই। এইসব বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল আছে, তো তারাই তো বক্তব্য রাখতে পারে। আমার মনে হয় তাদের বক্তব্যটাও দেখা উচিত। আর এখন আর কখন করবে? কালকে বন্ধ, তারপর দিনও বন্ধ, জি, তারপর শুক্রবার শনিবার, জি, রোববার খুলবে। জি, অতএব এটার আপিল হবে বুঝলে বা জি, চেম্বার যদি যাবে সে ধরনের সুযোগ। এই ইস্যুটা না হলে হয়তো এখানে নিষ্পত্তি, কিন্তু এই যে একটি মন্তব্য চলে এসছে বিচার বিভাগের জন্য কখনো কখনো নির্বাহী বিভাগের কাজে বাধা সৃষ্টি হয়, এই ব্যাপারটিকে আসলে আমাদের অন্যভাবে বা এর আরো কোনো ব্যাখ্যা আছে কিনা আইনজীবী হিসেবে আপনার কাছে? না, এটা বিচার বিভাগের হস্তক্ষেপ করার অধিকার আছে। তাতে কিন্তু নির্বাহী বিভাগে যে কখনো কখনো বাধার সম্মুখীন হয়, কাজে তাদের অসুবিধা হয়। হতেই পারে। আমি আপনাকে অন্য আর একটি কথা বলি, জি, যে একবার বিচার বিভাগ একটা আদেশ দিল যে পূজা নিয়ে এই যে দাঙ্গা হাঙ্গামা হইলো সেইটার জুডিশিয়াল ইনকোয়ারির জন্য, বিচার বিভাগীয় তদন্তের জন্য। সেটার এগেনস্টে গভর্নমেন্ট অ্যাপিল করলেন এবং এসে হইলো কি বলে যে ডিপার্টমেন্টাল যে ইনভেস্টিগেশনটা হচ্ছে সেটা বাধাগ্রস্ত হবে। আমার এখন একটা প্রশ্ন আছে যে আজকে পর্যন্ত আদৌ আমরা সেই ডিপার্টমেন্টাল ইনভেস্টিগেশনের রিপোর্টটা পেয়েছি কিনা, পাইনি। এ ধরনের বহুই আছে যে তাদের একটা এটা সাংঘর্ষিক বলা যায়, যে কোঅপারেশনের জায়গায় না থেকে সাংঘর্ষিক। সেটা হলো যে বিচার বিভাগের কোনো আদেশই, মন্ত্রী হিসেবে আমি বলছি না, কিন্তু আমলারা, সচিব আমলারা সাধারণত মানতে চান না সাধারণত, যে কারণে এই তাদের ইগোতে একটু বাজে যে বিচার বিভাগ এই হয়েছে। এটা শিক্ষামন্ত্রীও বুঝবেন, বুঝবেন এই আর এই মন্তব্যটি যে এসেছে, জি সবশেষ আরেকটি বিষয় জানতে চাই, যে এই মন্তব্যটি যে আসলো যে বিচার বিভাগ আসলে কখনো কখনো নির্বাহী বিভাগের কাজের ক্ষেত্রে বাধা তৈরি করে ফেলে, এটি যখন আসলে আদালতের নজরে যদি আনা হয়, সেটি আদালত কিভাবে আসলে দেখবেন? মানে সিনিয়র আইনজীবী হিসেবে আপনার কি মনে হয়? প্রশ্ন করি, কেন আদালত ওই বিচার বিভাগের এইসব ইসের কারণে মন্ত্রণালয়ের বাধাগ্রস্ত হবে? বাধাগ্রস্ত হওয়ার মতো সঠিক কোনো কারণ থাকলে পরেই তো বাধা হয়। বাধাটা কি? স্কুলটা বন্ধ রাখা হয়েছে, তাদের প্ল্যানিং এ যেটা আছে স্টেক হোল্ডার সহ সমস্ত প্ল্যানিং এ হয়তো একটু পরিবর্তন আনতে হতে পারে, এটা তো আসতেই পারে। এটার জন্য তো বিচার বিভাগের উপরে, বিচার বিভাগ মন্ত্রণালয়ের উপরে হস্তক্ষেপ করেছে এটা বলা ঠিক না। এটা বলা ঠিক না, যে কোনো মন্ত্রণালয়ের উপর হস্তক্ষেপ করতে পারে। জি, জেড খান পান্না, অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে আইনি ব্যাখ্যাগুলো পরিষ্কারভাবে আমাদের সঙ্গে তুলে ধরবার জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদেরকেও।